এই লোকটা ডাইনির উপবাদ দেয়, তার ঘরে আগুন লাগে। গ্রামের নাম শালবন। সাধারণ একটি গ্রাম, কিন্তু গ্রামের মানুষের মনে একটাই আতঙ্ক, আম বাগান। শুনেছিস গত সপ্তাহে নাকি আবার একজন নিখোঁজ হয়েছে? আর বলিস না, সবাই বলে ডাইনি নিয়ে গেছে। এখনকার যুগে এসব বিশ্বাস করিস? আমি না করলেও পুরো গ্রাম করে। তোরা কি আমবাগানের কথা বলছিস? হ্যাঁ দাদু, তুমিও কি ডাইনির গল্প বিশ্বাস করো? বিশ্বাস করি না, আমি দেখেছি। তুমি দেখেছ? 50 বছর আগে আমার 2 বন্ধু গিয়েছিল, কিন্তু ফিরেছিল একজন। চল আজই যাই, সব রহস্যে শেষ করি। আমি রাজি। আজ প্রমাণ হবে ডাইনি বলে কিছু নেই। তারা জানতো না এই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। বাগানটা এত বড়! ভয় পাচ্ছিস নাকি? একটুও না, অদ্ভুত। কে কাঁদছে? চল দেখি। তারা যত সামনে এগোচ্ছিল, কান্নার শব্দ তত কাছে আসছিল। আপনি কে? আপনার কি সাহায্য লাগবে? হ্যাঁ রে, এটা কি? এতদিন পর নতুন অতিথি। তুমি কে? আমি মাধবী। 100 বছর আগে মাধবী নামে এক নারী এই গ্রামে বাস করত। গ্রামের লোক তাকে ডাইনি অপবাদ দেয়, তার ঘরে আগুন লাগিয়ে দেয়। মৃত্যুর আগে সে অভিশাপ দেয়। সেই আগুন মাধবী আর তার ছোট মেয়ে জীবন্ত পুড়ে মারা যায়। মৃত্যুর আগে সে অভিশাপ দেয়, যারা অন্যায় করেছে তাদের রক্তে নিতে আমি। সুমন, পালা। ঈশ্বর, বাঁচাও। পিছনে তাকাও, একবার তাকাও। রাহুল, তোমার বন্ধু ডাকছে তোমাকে। এবার তুইও থাকবি আমার সাথে চিরকাল। গ্রামের মানুষ আমবাগানের পাশে রাহুলের মৃতদেহ খুঁজে পায়। সেদিনের পর থেকে আরও অনেকে নিখোঁজ হয়েছে। আর আজও অমাবস্যার রাতে যদি তুমি সেই আমবাগানের পাশ দিয়ে যাও, তাহলে হয়তো শুনতে পাবে একজন নারীর কান্না। আর যদি সেই কান্নার পেছনে যাও,
তাহলে তোমারও দেখা হবে আমবাগানের ডাইনির সাথে।